কমপ্লেইন্টের উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এই দুইটা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো, তারপর উকিলরা ওইটা লাইন বাই লাইন পড়তেন, আর ওকে যে প্লেইন লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন, উনি বলতেন হ্যাঁ লিখেছি, আদালত এটা শুনতো, রিটেন স্টেটমেন্ট আবার এটা লিখিতভাবে পড়ে শোনাতো। এই লিখিতভাবে পড়ে শোনা, আদালতকে শোনানো, এটা করতে করতে 6টা-7টা শুনানি লাগতো। 6টা-7টা শুনানি ডেট পাইতে পাইতে এমনকি 2 বছরও লাগতো। সেই সময়টা আর লাগছে না, জাস্ট রিটেন যেটা দিচ্ছে সেটাই, এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না। এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল হওয়ার জন্য একটা মামলা হতো, তারপর হচ্ছে আবার এটা এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো। অনেকে টাইটেল পেত, এক্সিকিউশন করতে করতে আরও 5-10 বছর লেগে যেত। এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে। আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজর্নমেন্ট নেওয়া যেত, 6 বার মুলতবি নেওয়া যেত, এখন সর্বোচ্চ 4 বার মুলতবির ব্যবস্থা করা হয়েছে। আগে হচ্ছে আপনার সমন জারি করা নিয়ে প্রচুর সময় লাগতো, এখন আপনার সমন জারি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে, ইমেইলে, মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাবে। ওই মেসেজ পাঠানোর রেকর্ডগুলো আমরা রাখবো এবং এটা এডিশনাল মেজার্স হিসাবে এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় আশা করছি অন্তত অর্ধেক কমে যাবে। আগে যদি আপনার 5 বছর লেগে থাকতো এখন 2.5 বছর হয়ে যাবে। আগে যদি 2 বছর লাগতো তাহলে 1 বছর হয়ে যাবে। দায়ের করা হতো, এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই 9টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে